রাজার প্রতি আক্রমণের সংবাদ প্রচারিত হইলে কিছুদিন খুব উত্তেজিত আলোড়ন চলিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হইল। রাজার ক্ষত ২-৪ দিনের মধ্যে আরোগ্য হইল। তিনি নিয়মিত সভায় আসিতে লাগিলেন। রাজ্যের লোক নিশ্চিন্ত হইল। কুমার কম্পনের মৃতদেহ কোলে লইয়া তাহার ২ পত্নী কৃষ্ণাদেবী ও গিরিজা দেবী সহমৃতা হইয়াছেন। বিনা দোষে ২ অভাগিনীর অকালে জীবনান্ত হইল। বিজয়নগরের জীবনযাত্রা আবার পুরাতন প্রণালীতে প্রবাহিত হইতে লাগিল। এদিকে আকাশে নববর্ষার সূচনা দেখা যাইতেছে। কুমারী বিদ্যুন্মালা যথারীতি পম্পাপতির মন্দিরে যাতায়াত করিতেছেন। তাহার অন্তরে বিষাদ। শ্রাবণ মাস দুর্বার গতিতে অগ্রসর হইয়া আসিতেছে, কিন্তু অর্জুনকে তিনি কাজে পাঠাইয়াছেন। অর্জুন সারাদিন রাজার কাছে থাকে। রাজার সভায় যাইলে তার পিছনে যায়, সিংহাসনের পিছনে দাঁড়াইয়া থাকে। তিনি বিরাম ভবনে আসিলে কখনো তাহার কক্ষে থাকে, কখনো কক্ষের আশেপাশের অলিন্দে চত্বরে ঘুরিয়া বেড়ায়। বিদ্যুন্মালার মন সর্বদা সেই দিকে পড়িয়া থাকে। তিনি সুযোগ খুঁজিয়া বেড়ান। যখনই দেখেন অর্জুন অলিন্দে একাকী আছে, তখনই লঘুপদে আসিয়া তাহার দেহে হাত রাখিয়া স্পর্শ করিয়া যান। অস্ফুট কণ্ঠে ১-২টি কথা বলেন, কিন্তু এই সুখ ক্ষণিকের, ইহাতে ভবিষ্যতের আশ্বাস নাই। বিদ্যুন্মালার মন হর্ষ বিষাদে দোল খাইতে থাকে। মণিকঙ্কনার জীবনে নূতন এক আনন্দময় অধ্যায় আরম্ভ হইয়াছে। পূর্বে সে চুরি করিয়া রাজাকে দেখিতে যাইত। এখন রাজা যখনই বিরাম ভবনে আসেন, সে তাহার কাছে আসিয়া বসে। রাজার মনের উপর একটা দাগ পড়িয়াছে। প্রায়ই বিমনা হইয়া বিশ্বাসঘাতক ভ্রাতার কথা চিন্তা করেন। লোভী কৃতঘ্ন ভ্রাতার জন্য প্রাণ কাঁপে। মণিকঙ্কনা পালঙ্কের পাশে বসিয়া নানা প্রকার গল্প জুড়িয়া দেয়। কলিঙ্গ দেশের কথা, পিতামাতার কথা, আরও কত রকম কথা। তারপর পানের বাটা লইয়া পান সাচিতে বসে। নিজের দেশের ক্ষৌদিরাদি উপকরণ দিয়া পান সাজিয়া রাজাকে খাওয়ায়। পিঙ্গলা কখনো ঘরে আসিলে তাকে বলে, তুই যা, আমি রাজার কাছে আছি। মণিকঙ্কনার সংসর্গে রাজার মন উৎফুল্ল হয়। তিনি কম্পনের কথা ভুলিয়া যান। প্রত্যেক মানুষেরই অন্তরের নিমগ্ন প্রদেশে একটি নিভৃত রসসত্তা আছে। রাজার সেই রসসত্তা মণিকঙ্কনার সান্নিধ্যে উন্মোচিত হয়। মণিকঙ্কনার সহিত রাজা একটি নিবিড় অন্তরঙ্গতা অনুভব করেন। ইহা পতিপত্নীর স্বাভাবিক প্রীতির সম্বন্ধ নয়, যেন তৎ অপেক্ষাও নিগুড় ঘনিষ্ঠ একটি রসোল্লাস। একদিন রাজা রহস্য করিয়া বলিলেন, কঙ্কনা, তোমার ভগিনীর সঙ্গে সঙ্গে তোমার বিয়েটাও দেব স্থির করেছি, কিন্তু কার সঙ্গে বিয়ে দেব ভেবে পাচ্ছি না। মণিকঙ্কনা ক্ষণিক অবাক হইয়া চাহিল, তারপর বলিল, আমি কাকে চাই আমি জানি। রাজা বুঝিলেন, খুড়ো হাস্য করিয়া বলিলেন, কিন্তু তুমি যাকে চাও সে যদি তোমাকে না চায়? মণিকঙ্কনা বলিল, তাহলে চিরজীবন কুমারী থাকিব। দিনান্তে যদি একবার দেখতে পাই তাহলেই আমার যথেষ্ট। রাজার হৃদয় প্রগাঢ় রসমাধুর্যে পূর্ণ হইয়া উঠিল। তিনি মণিকঙ্কনার বেণীতে একটু টান দিয়া বলিলেন, আচ্ছা, সে দেখা যাবে। আষাঢ়ের নীলাঞ্জন মেঘ একদিন অপরাহ্নে ঝড় লইয়া আসিল। প্রবল বেগে করকাপাত করিয়া চলিয়া গেল। 10 দিক শীতল হইল। দামোদর স্বামী নিজ গৃহের উঠান হইতে কিছু করকার শিলা চয়ন করিয়া
বস্ত্রখণ্ডে বাঁধিয়া রাখিয়াছিল। সন্ধ্যার সময় লাঠি ধরিয়া রসরাজ আসিলেন। দামোদর স্বামী বলিলেন, এসো বন্ধু, আজ করকা সহযোগে মাধ্যি পান করা যাক। দামোদরের স্ত্রী পরিবার নাই। একটি যুবতী দাসী তাহার সেবা করে। দাসী আসিয়া দীপ জ্বালাইয়া নন্দুরা পাতিয়া দিয়া গেল। দুই বন্ধু মাদ্ধির ভাণ্ড লইয়া বসিলেন। দামোদর করকা শিলার পুটলি খুলিলেন। করকা খণ্ডগুলি জমাট বাঁধিয়া শুভ্র শক্ত আকার ধারণ করিয়াছে। তিনি সন্তর্পণে শীতল পিণ্ডটি তুলিয়া মাদ্ধির ভাণ্ডে ছাড়িয়া দিলেন। মাদ্ধি শীতল হইলে দুইজনে পাত্র ঢালিয়া পান করিতে লাগিলেন। দাসী আসিয়া থালিকায় ভর্জিত বেসনের ঝাল বড়া রাখিয়া গেল। পানাহারের সঙ্গে সঙ্গে জল্পনা চলিল। কেবল নিদান শাস্ত্রের আলোচনা নয়, মাদ্ধির মাদক প্রভাব যত বাড়িতে লাগিল, বৃদ্ধের জিহ্বা ততই শিথিল হইল। রসের প্রসঙ্গ আরম্ভ হইল। রসরাজ উৎকল প্রেয়সীদের রতি চাতুর্য পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করিলেন। প্রত্যুত্তরে দামোদর স্বামী কর্ণাটক কামিনীদের বিলাস বিভ্রল ও রসনৈপুণ্যের আলোচনায় পঞ্চমুখ হইলেন। রাত্রি বাড়িতে লাগিল। সুধাভাণ্ড শেষ হইয়া আসিল। দুজনেরই মাথায় ঝুমঝুম অপসরীর নৃত্য বাজিতেছে, কণ্ঠস্বর গতগত। রাজা রানীদের সম্বন্ধে গুপ্ত কথার আদান প্রদান আরম্ভ হইয়া গেল। দামোদর স্বামী গলার মধ্যে সংযত গভীর হাস্য করিলেন। জড়াইয়া জড়াইয়া বলিলেন, বন্ধু, একটি গুপ্ত কথা আছে, যা রাজা আর আমি জানি, আর কেউ জানে না। রসরাজ মধুভাণ্ডটি দুই হাতে তুলিয়া লইয়া শেষ করিলেন। বলিলেন, তাই নাকি? দামোদর বলিল, রাজার মধ্যমা রানী অসূর্য স্পৃশা শুনেছ কি? রসরাজ আবার বলিলেন, তাই নাকি? কিন্তু অসূর্য স্পর্শা কেন? এ দেশে তো ও রীতি নেই। দামোদর বলিলেন, না, প্রকৃত রহস্য কেউ জানে না। একবার মধ্যমার রোগ হয়েছিল, আমি চিকিৎসা করেছিলাম, তাই আমি জানি। তাই নাকি? রহস্যটা কি? মধ্যমা অপূর্ব সুন্দরী, কিন্তু দাঁত নেই। জন্মাবধি একটাও দাঁত গজায়নি, একেবারে ফোকলা। তাই নাকি? এরকম তো দেখা যায় না। রসরাজ দুলিয়া দুলিয়া হাসিতে লাগিলেন। রানী ফোকলা। দামোদর বলিলেন, রাজা কিন্তু সেজন্য মধ্যমাকে কম স্নেহ করেন না। রাজাদের সব রকম চাই, বুঝলে? রসরাজ বলিলেন, তা বটে, সব যদি একরকম হয় তাহলে 5টা বিয়ে করে লাভ কি? কিছুক্ষণ পরে হাসি থামিলে দামোদর ভাণ্ড পরীক্ষা করিলেন। ভাণ্ড শুনিয়া শূন্য দেখিয়া বলিলেন, রাত হয়েছে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কানা মানুষ, কোথায় যেতে কোথায় যাবে? দুই বন্ধু বাহির হইল। অতিথি ভবন বেশি দূরে নয়। সেখানে উপস্থিত হইয়া রসরাজ বলিলেন, তুমি একলা ফিরবে? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। দুজনে ফিরিলেন। দামোদর নিজ গৃহের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, তাই তো, তুমি এখন ফিরবে কি করে?
চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এইভাবে পরস্পরকে পৌঁছাইয়া দেওয়া কতক্ষণ চলিল বলা যায় না। পরদিন প্রাতঃকালে দেখা গেল দুই বন্ধু দামোদর স্বামীর বহিঃকক্ষে মন্দুরার উপর শয়ন করিয়া পরম আরামে নিদ্রা যাইতেছেন। গুহার মধ্যে বলরাম ও মঞ্জিরার প্রণয় ঘনাবর্তক দুধের ন্যায় যৌবনের তাপে ক্রমশ গাঢ় হইতেছে। অর্জুন আজকাল দিনের বেলা গুহায় থাকে না, রাজার সঙ্গে সঙ্গে থাকে, তাই তাহাদের সমাগম নিরঙ্কুশ। মঞ্জিরা দ্বিপ্রহরে কেবল বলরামের খাবার লইয়া আসে। বলরামের আহার শেষ হইলে দুজনে ঘনিষ্ঠভাবে বসিয়া গল্প করে। কখনো বলরাম চুল্লি জ্বালাইয়া কাজ আরম্ভ করে, মঞ্জিরা হাপড়ের দড়ি টানে। বায়ুর প্রবাহে অগ্নি উদ্দীপ্ত হয়, আগুনের মধ্যে লোহার পত্রিকা রক্তিম বর্ণ ধারণ করে। বলরাম আগুন হইতে পত্রিকা বাহির করিয়া এক লৌহদণ্ডের চারিদিকে ঠুকিয়া ঠুকিয়া পেঁচ দিয়া জড়ায়। লোহা ঠান্ডা হইলে আবার আগুনে রক্তবর্ণ করিয়া লৌহদণ্ডের চারিদিকে ঘোরায়। এইভাবে ধীরে ধীরে লোহার নল প্রস্তুত হইতে থাকে। ক্ষুদ্র কামানের অর্থাৎ বন্দুকের নল তৈরি করিবার ইহাই তাহার গুপ্ত কৌশল। কখনো তাহারা মৃদঙ্গ পাশে লইয়া বসে। বলরাম মল্লিকার চোখে চোখ রাখিয়া গান গায়। মঞ্জিরা শান্ত ধীর প্রকৃতির মেয়ে। বলরামের একটি প্রগল্ভতা বেশি, কিন্তু তাহাদের আসক্তি শালীনতার গণ্ডি অতিক্রম করিয়া যায় না। এইভাবে চলিতেছে। হঠাৎ একদিন দ্বিপ্রহরে মঞ্জিরা আসিল না, তাহার পরিবর্তে অন্য একটি মেয়ে খাবার লইয়া আসিল। বলরাম চক্ষু পাকাইয়া বলিল, তুমি কে? মঞ্জিরা কোথায়? নূতনা বলিল, আমি সুভদ্রা। মঞ্জিরা বাপের বাড়ি গিয়াছে, তাই আমি খাবার নিয়ে আসিয়াছি। বাপের বাড়ি গিয়েছে? মঞ্জিরার বাপের বাড়ি থাকিতে পারে এ কথা পূর্বে বলরামের মাথায় আসে নাই। বাপের বাড়ি গিয়েছে কেন? তার আন্নার অসুখ। খবর পেয়ে কাল রাত্রেই চলে গেছে সে। আন্না মানে তো দাদার অসুখ। তা কবে ফিরবে তা কি জানি। মঞ্জিরার বাপের নাম কি? বীরভদ্র। তিনি হাতিশালে কাজ করেন। বাড়ি কোথায়? নিচু নগরে। পানসুপারি রাস্তার পূবে তুঙ্গভদ্রার তীরে তার বাড়ি। পটে বলরাম আহারে বসিল। নবাগতা সুভদ্রা মঞ্জিরার সখী। বলরামের ভাবভঙ্গি দেখিয়া মুচকি মুচকি হাসিতে লাগিল। আহারের পর সুভদ্রা পাত্রাদি লইয়া প্রস্থান করিবার পর বলরাম চিন্তা করিতে লাগিল, কি করা যায়। মঞ্জিরা কবে আসিবে কিছুই ঠিক নাই। তাহার পিতা হস্তিপক বীরভদ্রকে হস্তিশালা হইতে খুঁজিয়া বাহির করা যায়, কিন্তু তাহাতে লাভ কি? মঞ্জিরার বাপকে দর্শন করিলে তো প্রাণ জুড়াইবে না, বরং তাহার গৃহ খুঁজিয়া বাহির করিলে কাজ হইবে। তৃতীয় প্রহরে বলরাম পরিষ্কার বস্ত্র উত্তরীয় পরিধান করিয়া বাহির হইল। নিচু নগরে অর্থাৎ মধ্যবিত্ত পল্লীতে তুঙ্গভদ্রার তীরে খোঁজাখুঁজি করিবার পর রাজহস্তিপক বীরভদ্রের গৃহ পাওয়া গেল। প্রস্তর নির্মিত ক্ষুদ্র গৃহ। বলরাম দ্বারে করাঘাত করিলে মঞ্জিরা দ্বার খুলিয়া দাঁড়াইল। বলরামকে দেখিয়া তাহার মুখে বিস্ময়ানন্দ ভরা হাসি ফুটিয়া উঠিল। বলরাম মুখ গম্ভীর করিয়া বলিল, খবর না দিয়ে পালিয়ে এসেছ যে? মঞ্জিরা থতমত খাইয়া বলিল,
সময় পেলাম না। কাল রাতে বাবা ডাকতে গিয়েছিলেন, তার সঙ্গে চলে এলাম। আন্না কেমন আছে? মঞ্জিরার মুখ মলিন হইল। সে ছলো ছলো চোখে বলিল, ভালো না, কাল খুব বাড়াবাড়ি গিয়েছে। বৈদ্য মহাশয় বলেছেন ত্রিদোষ। দ্বারের কাছে দাঁড়াইয়া আরো কিছুক্ষণ কথা হইল। তারপর বলরাম কাল আবার আসব বলিয়া চলিয়া গেল। অতঃপর বলরাম প্রত্যহ আসে। দ্বারের কাছে দুদণ্ড দাঁড়াইয়া কথা বলিয়া যায়। মঞ্জিরার আন্না ক্রমশ আরোগ্য হইয়া উঠিতেছে, প্রাণের আশঙ্কা আর নাই। একদিন অনিবার্যভাবেই মঞ্জিরার পিতা বীরভদ্রের সহিত বলরামের দেখা হইয়া গেল। দীর্ঘায়ত গৌরবর্ণ মানুষ, বয়স অনুমান 40, প্রকৃতি শান্ত ও গম্ভীর। মঞ্জিরাকে অপরিচিত যুবার সহিত কথা কহিতে দেখিয়া সপ্রশ্ন নেত্রে চাহিলেন। বলরাম বলিল, আপনি মঞ্জিরার পিতা? নমস্কার, মঞ্জিরার সঙ্গে আমার পরিচয় আছে তাই। বীরভদ্র শিষ্ঠতার সহকারে বলরামকে ভিতরে আসিতে বসিতে বলিলেন। দুইজনে আস্তরণের উপর উপবিষ্ট হইলে বীরভদ্র বলরামের পরিচয় জিজ্ঞাসা করিলেন। মঞ্জিরা একটু আড়ালে থাকিয়া তাহাদের কথাবার্তা শুনিতে লাগিল। বলরাম নিজের পরিচয় দিল। মঞ্জিরার সহিত কি করিয়া পরিচয় হল তাহা জানাইল। শুনিয়া বীরভদ্র বলিলেন, বাপু, তুমি দেখছি গুণবান ব্যক্তি, ভাগ্যবানও বটে, কারণ রাজার নজরে পড়েছ। বীরভদ্রকে প্রসন্ন দেখিয়া বলরাম ভাবিল, এই সুযোগ, এমন সুযোগ হয়তো আর আসিবে না, যা থাকে কপালে। সে হাত জোর করিয়া সবিনয়ে বলিল, মহারাজ, আপনার শ্রীচরণে আমার একটি নিবেদন আছে। বীরভদ্র একটু চকিত হইলেন, বলিলেন, কি নিবেদন? বলরাম বলিল, আপনার কন্যা মঞ্জিরাকে আমি বিবাহ করিতে চাই, আপনি অনুমতি দিন। বীরভদ্র নূতন চক্ষে বলরামকে নিরীক্ষণ করিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, বাপু, তুমি যোগ্য পাত্র, সন্দেহ নেই, কিন্তু তুমি বিদেশী, তোমার হাতে কন্যাদান করিতে শঙ্কা হয়। বলরাম বলিল, মহাশয়, আমি বিদেশ থেকে এসেছি বটে, কিন্তু কোনোদিন ফিরে যাবার সম্ভাবনা নেই। বিজয়নগরী আমার গৃহ, বিজয়নগরী আমার দেশ। বীরভদ্র বলিলেন, তা ভালো, কিন্তু এ বিষয়ে মঞ্জিরার মন জানা প্রয়োজন। দ্বিতীয় কথা, মঞ্জিরা রাজপুরীতে কাজ করে, রাজাই তার প্রকৃত অভিভাবক। তিনি যদি অনুমতি দেন আমার আপত্তি হবে না। যথা আজ্ঞা। বলরাম আশান্বিত মনে গাত্রোত্থান করিল। রাজার অনুমতি সংগ্রহ করা কঠিন হইবে না। মঞ্জিরা আড়াল হইতে সব শুনিয়াছিল। তাহার দেহ ক্ষণে ক্ষণে পুলকিত হইল। মন আশার আনন্দে দুরু দুরু করিতে লাগিল। বিজয়নগর হইতে বহু দূরে তুঙ্গভদ্রার গিরিবলয়িত উপকূলে ক্ষুদ্র গ্রামটিতে চিপিটক ও মন্দোদরীর দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গিয়াছিল। একই গুহায় বাস করিয়া ছদ্ম দাম্পত্য বেশিদিন বজায় রাখা কঠিন। অগ্নি এবং ঘৃত যত পুরাতনই হোক, তাহাদের সান্নিধ্যের ফল অনিবার্য। চিপিটক ও মন্দোদরীর দাম্পত্য ব্যবহারে কপটতার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। চিপিটক মনকে বোঝাইয়াছিলেন, ইহা সাময়িক ব্যবস্থা মাত্র। তিনি বিজয়নগরে ফিরিয়া যাইবার সংকল্প ত্যাগ করেন নাই।
মন্দোদরি কিন্তু পরমানন্দে ছিল। এখানে আসিবার পর দারুব্রহ্ম তাহার প্রতি প্রসন্ন হইয়াছেন। সে একটি পুরুষ পাইয়াছে, আর কি চাই? কিন্তু জনসমাজে বাস করিতে হইলে কিছু কাজ করিতে হয়, কেউ বসিয়েও খাওয়ায় না। মন্দোদরি নিজের কাজ জুটাইয়া লইয়াছিল। সে অল্পকাল মধ্যে গ্রামের ভাষা আয়ত্ত করিয়াছিল। তৃতীয় প্রহরে গ্রামের যুবতীরা গা ধুইতে নদীতে যাইত। মন্দোদরি তাহাদের সহিত যাইত, সকলে মিলিয়া গা ধুইত। তারপর গ্রামের আম্রকুঞ্জের ছায়ায় গিয়া বসিত। মন্দোদরি নানা ছাঁদের চুল বাঁধিতে জানে। সে একে একে সকলের চুল বাঁধিয়া দিত এবং সঙ্গে সঙ্গে গল্প বলিত। মেয়েরা চুল বাঁধিতে বাঁধিতে অবহিত হইয়া রামায়ণ মহাভারতের কাহিনী শুনিত। তারপর সূর্য পাহাড়ের আড়ালে অদৃশ্য হইলে যে যার কুটিরে ফিরিয়া যাইত। মন্দোদরিকে রাধিতে হইত না। গ্রামবধূরা পালা করিয়া তাহার গুহায় অন্ন ব্যঞ্জন দিয়া যাইত। চিপিটক মূর্তি কিন্তু রাজশ্যালক, সুতরাং অকর্মার ধারী। গ্রামের চিপিটক বিতরণের কাজ থাকিলে হয়তো করিতে পারিতেন, কিন্তু অন্য কোনো শ্রমসাধ্য কাজে তাহার রুচি নাই। দেখিয়া শুনিয়া মোড়ল বলিল, কর্তা, তোমাকে দিয়ে অন্য কাজ হবে না, তুমি ছাগল চড়াও। চিপিটক দেখিলেন ছাগল চড়ানোতে কোনো পরিশ্রম নাই, ছাগলেরা আপনি চড়িয়া খায়। তাহাদের মাঠে ছাড়িয়া দিলে গাছতলায় বসিয়া থাকিলেই হয়। তিনি রাজি হইলেন। অতঃপর চিপিটক ছাগল চড়াইতেছেন, কিন্তু তাহার চিত্তে সুখ নাই। মন পড়িয়া আছে বিজয়নগরে। গাছের গুড়িতে ঠেস দিয়া চক্ষু মুদিয়া তিনি আকাশ পাতাল চিন্তা করেন। এদেশের ছাগলগুলি আকারে আয়তনে বেশ বৃহৎ, রাম ছাগলের চেয়েও বৃহৎ, হৃষ্টপুষ্ট, কাবুলি গর্ধবের আকার। গাঁয়ের ছেলেরা তাহাদের পিঠে চড়িয়া ছুটাছুটি করে। দেখিয়া দেখিয়া একদিন তাহার মাথায় একটি বুদ্ধি গজাইল। ছাগলের পিঠে চড়িয়া তিনি যদি নদীর ধার দিয়া পশ্চিম দিকে যাত্রা করেন, তবে অচিরাত বিজয়নগরে পৌঁছাইতে পারিবেন। যেমন চিন্তা তেমনি কাজ। চিপিটক একটি বলিষ্ঠ পাঠা ধরিয়া তাহার পৃষ্ঠে চড়িয়া বসিলেন এবং নদীর কিনারা দিয়া তাহাকে উজানে চালিত করিলেন। চিপিটকের দেহ শীর্ণ ও লঘু, তাহাকে পৃষ্ঠে বহন করিতে অতিকায় পাঠার কোনো কষ্টই হইল না। কিন্তু নদীর তীর সর্বত্র সমতল নয়। তীরের পাহাড় মাঝে মাঝে নদী পর্যন্ত নামিয়া আসিয়া দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করিয়াছে। এইরূপ একটি ক্রমোচ্চ পাহাড়ের সম্মুখীন হইয়া ছাগল স্থির হইয়া দাঁড়াইল। সে গ্রাম হইতে অর্ধগ্রস আসিয়াছে, এখন পর্বত ডিঙাইয়া আর অগ্রসর হইতে রাজি নয়। চিপিটক তাহাকে তাড়না করিলেন, মুখে নানা প্রকার শব্দ করিলেন, কিন্তু ছাগল নড়িল না। চিপিটক তখন দুই পায়ের গোড়ালি দিয়া সবেগে ছাগলের পেটে গুতা মারিলেন। ছাগল হঠাৎ চার পায়ে শূন্যে লাফাইয়া উঠিয়া গা ধারা দিল। চিপিটক তাহার পৃষ্ঠচ্যুত হইয়া মাটিতে পড়িলেন। ছাগল লাফাইতে লাফাইতে গ্রামে ফিরিয়া গেল। পতনের ফলে চিপিটকের ওষ্ঠী মচকাইয়া গিয়াছিল। তিনি ল্যাংচাইতে ল্যাংচাইতে গৃহে ফিরিলেন। অতঃপর কিছুদিন কাটিলে তার মাথায় আর একটি বুদ্ধি অবতীর্ণ হইল। এটি তেমন মারাত্মক নয়, এমনকি সুবুদ্ধিও বলা যাইতে পারে। তিনি মন্দোদরিকে আদেশ করিলেন, তুই রোজ দুপুরবেলা
নদীর ধারে গিয়ে বসে থাকবি। আমাদের নৌকো তিনটের ফেরার সময় হয়েছে। একদিন না একদিন এই পথেই যেতে হবে। তুই চোখ মেলে থাকবি, তাদের দেখতে পেলেই ডাকবি। মন্দোদরি বলিল, আচ্ছা। চিপিটক দ্বিপ্রহরে ছাগল চড়াইতে চড়াইতে গাছতলায় ঘুমাইয়া পড়েন। মন্দেরদরি গজেন্দ্র গমনে নদী তীরে যায়, উঁচু পাথরের ছায়ায় শুইয়া ঘুমায়। নৌকা সম্বন্ধে তাহার মোটেও আগ্রহ নাই। সে পরম সুখে আছে। অপরাহ্নে গায়ের মেয়েরা গা ধুইতে আসিলে সে তাহাদের সঙ্গে গা ধুইয়া ফিরিয়া যায়। চিপিটককে বলে, কোথায় নৌকা? এইভাবে দিন কাটিতেছে। গ্রীষ্মকালীন ঝড়ঝাপটা অপগত হইয়া বিজয়নগরে বর্ষা নামিয়াছে। রাজ পৌরভূমির চারিদিকে ময়ূরের কিকাধ্বনি শোনা যাইতেছে। ময়ূরগুলি কোথা হইতে আসিয়া উচ্চভূমিতে অথবা শৈল শীর্ষে উঠিয়াছে এবং পেখম মেলিয়া মেঘের পাড়ে উৎকণ্ঠ হইয়া ডাকিতেছে। এদেশে বেশি বৃষ্টি হয় না, কখনো রিমঝিম, আবার কখনো ঝিরিঝিরি, কিন্তু আকাশ সর্বদা মেঘমেদুর হইয়া থাকে। গ্রীষ্মের কঠোর তাপ উপগত হইয়া মধুর শৈত্য মানুষের দেহে সুধা সিঞ্চন করিতে থাকে। দিবাভাগে সূর্যদেব যেন অঙ্গে ধূসর আস্তরণ টানাইয়া ঘুমিয়া পড়েন। রাত্রিগুলি দেবভোগ্য স্বর্গের রাত্রি হইয়া দাঁড়ায়। পীতবর্ণ তৃণ পাদপ ধীরে ধীরে হরিত বর্ণ ধারণ করে। পাহাড়ের খাঁজে খাঁজে গাঢ় সবুজের রেখা, তুঙ্গভদ্রার শীর্ণ ধারা অলক্ষিতে পূর্ণ হইয়া উঠতে থাকে। বর্ষা সমাগমে অর্জুন ও বলরামকে গুহা ছাড়িতে হইয়াছিল। গুহার ছাদের ফুটা দিয়া জল পড়ে। মন্ত্রী মহাশয় তাহাদের বাসের অন্য ব্যবস্থা করিয়াছিলেন। কুমার কম্পনে নূতন প্রাসাদ শূন্য হইয়া পড়িয়াছিল। তাহার প্রাসাদের নিম্নতলে আশ্রয় পাইয়াছিলেন। বলরাম গৃহের রন্ধনশালায় কামারশালা পাতিয়াছিল। চতুর্মাস্য ব্রতারম্ভের দিনটা আরম্ভ হইল টিপি টিপি বৃষ্টি লইয়া। অর্জুন প্রত্যুষে উঠিয়া রাত সকাশে চলিল। চারিদিক অন্ধকার, মেঘের আড়ালের রাত্রি শেষ হইয়াছে কিনা বোঝা যায় না। হেমকূট পর্বতের শৃঙ্গে এখনো ধিকি ধিকি আগুন জ্বলিতেছে। সভাভবনের নিকটে আসিয়া অর্জুন দ্বিতলের একটি বিশেষ গবাক্ষের দিকে দৃষ্টি উৎক্ষিপ্ত করিল। গবাক্ষে আবছায়া একটি মুখ দৃষ্টিগোচর হইল। বিদ্যুন্মালা দাঁড়াইয়া আছেন। তিনি প্রত্যহ এই সময় অর্জুনের দর্শনাশায় গবাক্ষে আসিয়া দাঁড়াইয়া থাকেন। অর্জুনের হৃদয় মথিত করিয়া একটি দীর্ঘশ্বাস পড়িল। ইহার শেষ কোথায়? রাজার বিরাম ভবনে সকলে জাগিয়া উঠিয়াছে। গত রাত্রে রাজা বিরাম ভবনেই ছিলেন। তিনি স্নান সারিয়া পূজায় বসিয়াছেন। অর্জুন সোপান দিয়া উপরে আসিয়া রাজার কক্ষে দাঁড়াইল। কক্ষে কেহ নাই। অর্জুন রাজার অপেক্ষায় দাঁড়াইয়া রহিল। ছায়াচ্ছন্ন কক্ষ, বাতায়নগুলি অচ্ছাভ আলোর চতুষ্কোণ রচনা করিয়াছে। সহসা পাশের একটি পর্দা ঢাকা দ্বার দিয়া বিদ্যুন্মালা প্রবেশ করিলেন। তাহার চোখে বিভ্রান্ত ব্যাকুলতা। তিনি লঘুপদে অর্জুনের কাছে আসিয়া তাহার হাতে হাত রাখিলেন। সংযত স্বরে বলিলেন, আজ কি দিন জানো? চতুর্মাস্য আরম্ভের দিন। কাল শ্রাবণ মাস করবে। অর্জুন নির্বাক দাঁড়াইয়া রহিল। বিদ্যুন্মালা আরো কাছে আসিয়া
অর্জুনের স্কন্ধে হাত রাখিয়া বলিল, তুমি কি সত্যিই আমাকে চাও না? আমি কি তবে আত্মহত্যা করব? কি করব তুমি বলে দিও। এই সময় একটি দ্বারের পর্দা একটু নড়িল। পিঙ্গলা কক্ষে প্রবেশ করিতে গিয়া থমকিয়া রহিল। দেখিল বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া নিম্নস্বরে কথা বলিতেছেন। অর্জুন বা বিদ্যুন্মালা পিঙ্গলাকে দেখিতে পাইলেন না। অর্জুন অতি কষ্টে কণ্ঠ হইতে স্বর বাহির করিল, আমি কি বলবো? তুমি যাও, এখনই রাজা আসবেন। বিদ্যুন্মালা বলিলেন, আমি যাচ্ছি, কিন্তু আজ সন্ধ্যার পর আমি তোমার কাছে যাব। বিদ্যুন্মালা নিঃশব্দ পদে অন্তর্হিতা হইলে। অনেকক্ষণ পরে পিঙ্গলা অন্য দ্বার দিয়া প্রবেশ করিল। অর্জুনের প্রতি একটু সুতীক্ষ্ণ বঙ্কিম কটাক্ষপাত করিয়া বলিল, এই যে অর্জুন ভদ্র, আপনি একলা রয়েছেন, মহারাজের পূজা শেষ হয়েছে, তিনি এক্ষুনি আসবেন। অর্জুন গলার মধ্যে শব্দ করিল, কথা বলিতে পারিল না, তাহার বুকের মধ্যে তোলপাড় করিতেছিল। 2 দণ্ড পরে মণিকঙ্কনা ও বিদ্যুন্মালা পম্পাবতীর মন্দিরে চলিয়া গেলে। নিজ কক্ষে দেবরায় সভারোহণের জন্য প্রস্তুত হইতেছিলেন। পালঙ্কের কাছে দাঁড়াইয়া পিঙ্গলা তাহার বাহুতে অঙ্গদ পরাইয়া দিতেছিল। অর্জুন দূরে দ্বারের নিকট প্রতীক্ষা করিতেছিল। রাজার কপালে কুমকুম তিলক পরাইতে পরাইতে পিঙ্গলা মৃদু স্বরে রাজাকে কিছু বলিল। রাজা পূর্ণ দৃষ্টিতে তাহার দিক পানে চাইলে। পিঙ্গলা আবার কিছু বলিল। রাজা আরও কিছুক্ষণ তাহার পানে চাহিয়া থাকিয়া অর্জুনের দিকে মুখ ফিরাইলেন। স্বর ঈষৎ টড়াইয়া বলিলেন, অর্জুন বর্মা, তুমি সভায় গিয়ে বলো আজ আমি সভায় যাব না। তুমি সভা থেকে গৃহে ফিরে যেও, আজ আর তোমাকে প্রয়োজন হবে না। রাজাকে প্রণাম করিয়া অর্জুন চলিয়া গেল। সোপান দিয়া নামিতে নামিতে তার হৃৎপিণ্ড আশঙ্কায় ধকধক করিতে লাগিল। রাজার কণ্ঠস্বর আজ যেন অনভ্যস্ত কঠিনতা ছিল। তিনি কি কিছু জানিতে পারিয়াছেন? পিঙ্গলা কি অপরাধ না করিয়াও যাহারা অপরাধীর অধিক মানসিক যন্ত্রণা ভোগ করে, অর্জুনের অবস্থা তাহাদের মতো। বিরামকক্ষে দেবরায় পালঙ্কে বসিয়াছিল। তিনি পিঙ্গলার পানে গভীর চক্ষু তুলিয়া বলিলেন, অর্জুন সম্বন্ধে গোপন কথা কি আছে? পিঙ্গলা রাজার পায়ে ভূমিতলে বসিল, করজোরে বলিল, আর্য, অভয় দিন। রাজা বলিলেন, নির্ভয়ে বলো। পিঙ্গলা তখন ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল, কিছুদিন ধরে দাসীদের মধ্যে কানাকানি শুনছিলাম। দেবী বিদ্যুন্মালা নাকি অন্তরালে অর্জুন বর্মার সঙ্গে বাক্যালাপ করেন। আমি শুনেও গ্রাহ্য করিনি। অর্জুন বর্মা দেবী বিদ্যুন্মালার সঙ্গে নৌকায় এসেছেন, তাকে নদী থেকে উদ্ধার করেছিলেন। সুতরাং তাদের মধ্যে বাক্যালাপ অস্বাভাবিক নয়। কিন্তু আজ আমি নিজের চোখে দেখেছি মহারাজ। কি দেখেছ? তখন পিঙ্গলা যাহা দেখিয়াছিল শুনিয়াছিল রাজাকে শুনাইল। বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া অত্যন্ত ঘনিষ্ঠভাবে যাহা যাহা বলিয়াছিলেন তাহার পুনরাবৃত্তি করিল। কিছু বাড়াইয়া বলিল না, কিছু কমাইয়াও বলিল না। রাজা শুনিয়া বজ্রগর্ভ মেঘের ন্যায় মুখ অন্ধকার করিয়া বসিয়া রহিলেন। বলরাম একটি নতুন কামান প্রস্তুত করিয়াছিল। সেদিন সন্ধ্যাবেলা সেটি থলিতে পড়িয়া সে বাহির হইল। অর্জুনকে বলিয়া গেল, রাজাকে কামান দিতে যাচ্ছি।
সেই সঙ্গে বিয়ের কথাটাও পাকা করে আসব। একটা বউ না হলে খড়দৌড় আর মানাচ্ছে না। অর্জুন নিজ সজ্জায় লম্ববান হইয়া ছাদের পানে চাহিয়াছিল, উঠিয়া প্রদীপ জ্বালিল, তারপর ঘরময় পদচারণ করিয়া বেড়াইতে লাগিল। ভালোবাসা পাইয়াও সুখ নাই। একটা অনির্দিষ্ট আশঙ্কা তাহার অন্তঃকরণকে গ্রাস করিয়া রহিয়াছে, যেন মরণাধিক একটা মহা বিপদ অলক্ষ্যে উৎপাতিয়া আছে, কখন অকস্মাৎ ঘাড়ে লাফাইয়া পড়িবে। এই শঙ্কার হাত হইতে ফলকের জন্য নিস্তার নাই। মাঝে মাঝে তাহার ইচ্ছা হইয়াছে চুপি চুপি কাহাকেও না বলিয়া বিজয়নগর ছাড়িয়া পালাইয়া যায়। কিন্তু কোথায় পালাইবে? বিজয়নগর তাহার হৃদয়কে লৌহ জটিল বন্ধনে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে। বিজয়নগর ছাড়িয়া সে আর মুসলমান রাজ্যে ফিরিয়া যাইতে পারিবে না। প্রাণ চায়, সেও ভালো। কঙ্কন কিঙ্কিণীর মৃদু শব্দে অর্জুন দাঁড়াইয়া পড়িল। ঘাড় ফিরাইয়া দেখিল বিদ্যুন্মালা দ্বারের সম্মুখে আসিয়া কক্ষের এদিক ওদিক দৃষ্টিপাত করিতেছেন। বলরাম নাই দেখিয়া তিনি অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। দীপের স্নিগ্ধ আলোক স্পর্শে তাহার সর্বাঙ্গে রত্নালঙ্কার ঝলমল করিয়া উঠিল। বিদ্যুন্মালা ভঙ্গুর হাসিয়া গদগদ কণ্ঠে বলিলেন, আমি মরতে চাই না, আমি তোমাকে চাই। আমার লজ্জা নেই, অভিমান নেই, আমি শুধু তোমাকে চাই। দুই বাহু বাড়াইয়া তিনি অর্জুনের গলা জড়াইয়া ধরিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া তাহার বুকে মাথা রাখিয়ে অর্জুন জগৎ ভুলিয়া গেল। তাহার বাহু অবশে বিদ্যুন্মালার দেহ দৃঢ় বন্ধনে পিষ্টান করিয়া লইল। যুগ কাটিল, কি মুহূর্ত কাটিল ধারণা নাই। হৃদয় কোন অতল স্পর্শ অমৃত সাগরে ডুবিয়া গিয়াছে। প্রতি অঙ্গে রোমহর্ষণ। তারপর এই আত্মবিস্মৃত রসোল্লাসের অতল হইতে দুইজন উঠিয়া আসিলেন। চক্ষু মেলিয়া দেখিলেন কে একজন তাহাদের পাশে আসিয়া দাঁড়াইয়াছে। তবু সহজে মোহতন্ত্রা কাটিতে চায় না। ধীরে ধীরে তাহাদের চেতনার বহির আলোকে ফিরিয়া আসিলেন। যিনি দ্বারে দাঁড়িয়ে আছেন তিনি মহারাজ দেবরায়। এই ভয়ঙ্কর সত্য সম্পূর্ণরূপে অন্তরে প্রবেশ করিলে দুইজনে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিচ্ছিন্ন হইয়া দাঁড়াইলেন। রাজা বিদ্যুন্মালার দিকে তাকাইলেন না। অর্জুনের উপর দৃষ্টি স্থির রাখিয়া ভয়াল কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা। অর্জুন নত মুখে রহিল, মুখে কথা জোগাইল না। রাজা যে দৃশ্য দেখিয়াছেন তাহার একটাই অর্থ হয়, দ্বিতীয় অর্থ হয় না। সুতরাং বাক্য ব্যয় নিষ্প্রয়োজন। রাজার কোটি হইতে তরবারি বিলম্বিত ছিল। রাজা তাহার মুষ্টিতে হাত রাখিলে বিদ্যুন্মালা ত্রাস বিস্ফারিত নেত্রে রাজার পানে চাহিয়াছিলে। তিনি সহসা মুখে অব্যক্ত আকৃতি করিয়া রাজার পদতলে পতিত হইলে ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, রাজা ধীরাজ, মহারাজকে ক্ষমা করুন, ওর কোনো দোষ নেই, আমি অপরাধিনী, হত্যা করতে হয় আমাকে করুন। রাজা বিরাগপূর্ণ নেত্রে বিদ্যুন্মালার পানে চাহিলেন। বিদ্যুন্মালা ঊর্ধ্বমুখী হইয়া বলিতে লাগিলেন, রাজাধিরাজ, আমি অর্জুন বর্মাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে সম্মত হননি। ওর অপরাধ নেই, আমি অপরাধিনী, আমাকে দণ্ড দিন। রাজার মুখের কোনো পরিবর্তন হইল না। তিনি আরো কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া থাকিয়া
দুই হাতে তালি বাজাইলেন। অমনি 6 জন অধিসারিণী প্রতিহারিণী কক্ষে প্রবেশ করিল। তাহাদের অগ্রে পিঙ্গলা। রাজা বলিলেন, রাজকুমারীকে মহলে নিয়ে যাও। পিঙ্গলা বিদ্যুন্মালার হাত ধরিয়া তুলিল। সহস্বরে বলিল, আসুন দেবী। বিদ্যুন্মালা একবার রাজার দিকে, একবার অর্জুনের দিকে চাহিলেন। তারপর অধর দংশন করিয়া গর্বিত পদক্ষেপে দাসীদের সঙ্গে প্রস্থান করিলেন। তিনি রাজকন্যা, দাসী কিঙ্করীর সম্মুখে দীনতা প্রকাশ করা চলিবে না। কক্ষে রহিলেন রাজা এবং অর্জুন। রাজা বহ্নিমান শৈল শৃঙ্গের ন্যায় জ্বলিতেছেন। অর্জুন তাহার সম্মুখে মূর্ছমান। রাজার হাত আবার তরবারির মুষ্টির উপর পড়িল। তিনি বলিলেন, রাজকন্যা যা বলে গেলেন তা সত্য? অর্জুন জানে রাজকন্যার কথা সত্য, কিন্তু তিনি নিজের প্রাণ রক্ষার জন্য তাহার স্কন্ধে সমস্ত দোষ চাপাইতে পারিবে না। সে একবার মুখ তুলিয়া আবার মুখ নত করিল। ধীরে ধীরে বলিল, আমিও সমান অপরাধীর মহারাজ। রাজা গর্জিয়া উঠিলেন, কৃতঘ্ন, বিশ্বাসঘাতক, এ অপরাধের দণ্ড জানো? অর্জুন মুখ তুলিয়া, না, আমি জানি মহারাজ। রাজা বলিলেন, মৃত্যুদণ্ডই তোমার একমাত্র দণ্ড। কিন্তু তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আমিও তোমার প্রাণ রক্ষা করলাম। যাও, এই দণ্ডে আমার রাজ্য ত্যাগ করো। অহোরাত্র পরে যদি তোমাকে বিজয়নগর রাজ্যে পাওয়া যায়, তোমার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে তোমার স্থান নেই। অর্জুনের কাছে ইহা প্রাণদণ্ডের চেয়েও কঠিন আজ্ঞা, কিন্তু সে নত জানু হইয়া যুক্ত করে বলিল, যথা আজ্ঞা মহারাজ। 2 দণ্ড পরে বলরাম গৃহে প্রবেশ করিয়া বলিল, রাজা সাক্ষাৎ পেলাম না, তিনি বিরাম ভবনে নেই। এ কি অর্জুন? অর্জুন ভূমির উপর জানু মুড়িয়া জানুর উপর মাথা রাখিয়া বসিয়া আছে। বলরামের কথায় পাংশুমুখ তুলিল। বলরাম কামানের থলি ফেলিয়া দ্রুত তাহার কাছে আসিয়া বসিল। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হয়েছে অর্জুন? অর্জুন ভগ্ন স্বরে বলিল, রাজা আমাকে বিজয়নগর থেকে নির্বাসন দিয়েছেন। সে কি, কেন? অর্জুন অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। তারপর নত মুখে অর্ধস্পষ্ট কণ্ঠে বলরামকে সকল কথা বলিল, কিছু গোপন করিল না। শুনিয়া বলরাম কিছুক্ষণ মেঝের উপর আঙুল দিয়া আঁকযোগ কাটিল। শেষে উঠিয়া গিয়া নিজ শয্যায় শয়ন করিল। রাজার অশ্বতীর দাসী রাত্রির খাবার লইয়া আসিয়াছিলেন। মল্লিকা নয়, অন্য দাসী। মঞ্জিরা এখনো পিত্রালয় হইতে ফিরিয়া আসে নাই। দাসীকে কেউ লক্ষ্য করিল না দেখিয়া সে খাবার রাখিয়া চলিয়া গেল। অবশেষে গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া অর্জুন উঠিল। লাঠি দুটি হাতে লইয়া বলরামের শয্যার পাশে গিয়া দাঁড়াইল। ধীরে ধীরে বলিল, বলরাম, ঠাই, এবার আমি চাই। বলরাম ধর্মর করিয়া শয্যায় উঠিয়া বসিল। বলিল, যাবে? দাঁড়াও, একটু দাঁড়াও। সে উঠিয়া দ্রুত হস্তে নিজের জিনিসপত্র গুছাইল। নবনির্মিত কামান ইত্যাদি ছালার মধ্যে ভরিল। অর্জুন অবাক হইয়া দেখিতেছিল। বলিল, এ কি, তুমিও যাবে নাকি? বলরাম বলিল, হ্যাঁ, তুমিও যেখানে আমিও সেখানে। অর্জুন কুণ্ঠিত হইয়া বলিল, কিন্তু রাজার কামান তৈরি। বলরাম বলিল, কামান তৈরি রহিল। ক্ষণেক স্তব্ধ থাকিয়া অর্জুন বলিল, আর মঞ্জিরা? বলরাম বলিল, মঞ্জিরা রইল। যেখানে মেয়ে মানুষ সেখানেই আপদ। চলো, বেরিয়ে পড়া যাক। আরে, আবার খাবার দিয়ে গেছে দেখছি, এসো খেয়ে নি। আবার কবে রাজভোগ জুটবে কে জানে।
অর্জুনের ক্ষিধা তৃষ্ণা ছিল না। সে বলরামের সঙ্গে খাইতে বসিল। আহারান্তে দুই বন্ধু বাহিরে আসিল। বলরাম বলিল, চলো আগে বাজারে যাই। পান সুপারির বাজার তখনও সব বন্ধ হয় নাই। বলরাম চিরা গুড় কিনিয়া ছোলায় রাখিল। ছোলা কাঁধে ফেলিয়া বলিল, পাথেও সংগ্রহ হলো, এবার চলো। কোন দিকে যাবে? পশ্চিম দিকে। পূব দিকের সীমান্ত অনেক দূর। পশ্চিম দিকের সীমান্তের কাছে। শুনেছি পশ্চিম দিকে সমুদ্র তীরে কয়েকটি ছোট ছোট রাজ্য আছে। আকাশ মেঘাচ্ছন্ন। নগরের কর্মকলোধ্বনি শান্ত হইয়া আসিতেছে। মেঘকূট চূড়ায় অস্থির শিখায় জ্বলিতেছে। অর্জুন একটি গভীর নিঃশ্বাস ফেলিল। তারপর হৃদয়ে অবরুদ্ধ আবেগ লইয়া অন্ধকার নিরুদ্দেশের পথে পা বাড়াইল। সহায়হীন যাত্রাপথে বন্ধু তাহার সঙ্গ লইয়াছে, ইহাই তাহার একমাত্র ভরসা। মহারাজ দেবরায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া গিয়াছিলেন, তথাপি তাহার ন্যায়বৃদ্ধি ক্রোধের ভাসিয়া যায় নাই। তিনি স্বভাবতই ধীর প্রকৃতির মানুষ, নচেত সেদিন অর্জুন প্রাণে বাঁচিত না। কিন্তু মানুষ যতই ধীর প্রকৃতির হোক, এমন একটা দৃশ্য চোখে দেখবার পর সহজে মাথা ঠান্ডা হয় না। নিজের বাগদত্তা বধূ অন্য পুরুষের আলিঙ্গনাবদ্ধ। কয়জন রাজা রক্তদর্শন না করিয়া শান্ত হইতে পারেন? দেবরায় বিরাম ভবনে ফিরিয়া আসিলেন। কোটি হইতে তরবারি খুলিয়া দূরে নিক্ষেপ করিয়া পালঙ্কের পাশে বসিলে। পিঙ্গলা বোধ হয় শিলাকুট্টিমের উপর তরবারির ঝনৎকার শুনিতে পাইয়াছিলেন। দ্রুত আসিয়া রাজার পায়ের কাছে বসিল। জিজ্ঞাসু নেত্রে রাজার মুখের পানে চাহিল। রাজা একবার কক্ষের চারিদিক কষায়িত দৃষ্টি ফিরাইলেন। তারপর কঠিন স্বরে বলিলেন, বিদ্যুৎমালাকে স্বতন্ত্র কক্ষে রাখো, দ্বারে প্রহরিণী থাকবে। আমার বিনা আদেশে কোথাও বেরুতে পারবে না। পিঙ্গলা বলিল, ভালো মহারাজ, কিন্তু বিদ্যুৎমালা ও মণিকঙ্কনা প্রত্যহ প্রাতে পম্পাবতীর মন্দিরে যান, তার কি হবে? দেবরায় বিবেচনা করিলেন। ক্রোধের যুক্তিহীনতা কিঞ্চিত উপশম হইল। পরপুরুষ স্পর্শের দোষ স্খালনের জন্য পম্পাবতীর পূজা। অথচ এ কি বিড়ম্বনা! যা হোক, হঠাৎ পম্পাবতীর মন্দিরে যাতায়াত বন্ধ করিয়া দিলে লোকে নানা প্রকার সন্দেহ করিবে। তাহা বাঞ্ছনীয় নয়। রাজ অন্তঃপুরের কলঙ্ক কথা যতক্ষণ চাপা থাকে ততক্ষণই ভালো। বিদ্যুৎমালা হাজার হোক রাজকন্যা, তাহার সম্বন্ধে সমুচিত চিন্তা করিয়া কাজ করিতে হইবে। রাজা বলিলেন, আপাতত যেমন চলছে চলুক, ব্রত উদযাপনের আর বিলম্ব কত? আর এক পক্ষ আছে আর্য, এক পক্ষ সময় আছে। রাজা পিঙ্গলাকে বিদায় করিয়া চিন্তা করিতে বসিলেন। রাজপরিবারে এমন উদ্ভট ব্যাপার বড় একটা ঘটে না, কিন্তু ঘটিলে বিষম সমস্যার উৎপত্তি হয়। মন্ত্রী লক্ষণ মল্লব একবার আসিলেন। রাজা তাহাকেও এ বিষয়ে কিছু বলিলেন না। লক্ষণ মল্লব রাজার বিমনা ভাব ও বাক্যালাপে অনুৎসুক দেখিয়া দু চারিটা কাজের কথা বলিয়া প্রস্থান করিলেন। স্ত্রী জাতির স্বভাব বড়ই চঞ্চল। অধিকাংশ নারী বিকীর্ণ মনমথা, কিন্তু বিদ্যুৎমালাকে দেখিয়া চপলা সব স্বভাব মনে হয় না। সে গম্ভীর প্রকৃতির নারী, রাজকুমারী সুলভ আত্মাভিমান তাহার মনে আছে। তবে সে এমন একটা কাজ করিয়া পুষিল কেন? অর্জুন তাহার প্রাণ বাঁচাইয়াছিল।
নদী হইতে উদ্ধার করিয়াছিল। অগ্রস্পর্শ না করিয়া নদী হইতে উদ্ধার করা যায় না, অনিবার্যভাবেই অগ্রস্পর্শ ঘটিয়াছিল। কিসে কি হয় বলা যায় না। সম্ভবত অগ্রস্পর্শের ফলেই বিদ্যুন্মালা অর্জুনের প্রতি আকৃষ্ট হইয়াছিল। নারীর মন একবার যাহার প্রতি ধাবিত হয় সহজে নিবৃত্ত হয় না। আর অর্জুন, সে প্রভুর সহিত এমন বিশ্বাসঘাতকতা করিল। অর্জুনের চরিত্র স্বভাবতই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহার প্রত্যেক কার্যে তাহার সদ্ভাবতার সুপরিস্ফুষ্ট। হয়তো বিদ্যুন্মালার কথাই সত্য, সে অর্জুনকে প্রলুব্ধ করিয়াছিল। রমণীর ফাঁদে আবদ্ধ হইয়া কত সচ্চরিত্র যুবার সর্বনাশ হইয়াছে, ধারিয়ত্তা নাই। অর্জুন শাস্তি পাইয়াছে। এখন প্রশ্ন এই, বিদ্যুন্মালাকে লইয়া কি করা যায়? জানিয়া শুনিয়া তাহাকে বিবাহ করা অসম্ভব, অথচ বিবাহ না করিয়া তাহাকে পিতৃরাজ্য ফিরিয়া দেওয়া যায় না। গজপতি ভানুদেব সামান্য ব্যক্তি নন, তিনি এ অপমান সহ্য করিবেন না, আবার যুদ্ধ বাঁধিবে। যে মিত্র হইয়াছে সে আবার শত্রু হইবে। বিষ খাওয়াইয়া কিংবা অন্য কোনো উপায়ে বিদ্যুন্মালার প্রাণ নাশ করিয়া অপঘাত বলিয়া রচনা করিয়া দিলে সমস্যার সমাধান হয়। কিন্তু মণিকঙ্কনা প্রবেশ করিল। তাহার মুখ শুষ্ক, চক্ষু দুটি আতঙ্কে বিস্ফারিত। দ্বিধাজড়িত পদে সে পালঙ্কের পাশে আসিয়া দাঁড়াইল। শঙ্কা সংহত কণ্ঠে বলিল, মহারাজ, কি হয়েছে? মালা কি করেছে? বিদ্যুন্মালা ভিতর ভিতরে কি করিয়াছে মণিকঙ্কনা কিছুই জানিতে পারে নাই। এখন বিদ্যুন্মালাকে সহসা বন্দিনী অবস্থায় পৃথক কক্ষে রক্ষিত হইতে দেখিয়া মণিকঙ্কনা আশঙ্কায় একেবারে দিশাহারা হইয়া গিয়াছে। দেবরায় অপলোক নেত্রে কিয়ৎকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া বলিলেন, তুমি জানো না? মণিকঙ্কনা পালকের পাশে বসিয়া পড়িল। তাহার পায়ের উপর হাত রাখিয়া বলিল, না মহারাজ, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার বড় ভয় করছে। সহসা মহারাজ দেবরায়ের মনের উষ্মা সম্পূর্ণ তিরোহিত হইল। পৃথিবীতে বিদ্যুন্মালাও আছে, মণিকঙ্কনাও আছে। সরলতা কপটতা পাশাপাশি বাস করিতেছে। তিনি মণিকঙ্কনাকে কাছে টানিয়া আনিয়া ঈষৎ গাঢ় স্বরে বলিলেন, তাহলে তোমার জেনে কাজ নেই। আজ থেকে তুমি আর বিদ্যুন্মালা পৃথক থাকবে। মণিকঙ্কনা আর প্রশ্ন করিল না। রাজার জানুর উপর মাথা রাখিয়া অস্ফুট স্বরে বলিল, যথা আজ্ঞা মহারাজ। অর্জুন ও বলরাম চলিয়াছিল। মেঘাচ্ছন্ন আকাশের তটে অস্পষ্ট পথরেখা ধরিয়া চলিয়াছিল। কেহ কথা বলিতেছিল না। বলিবার আছেই বা কি? একে একে নগরের সপ্ততরণ পার হইবা মাত্র হইয়া মধ্যরাত্রে তাহারা নগর সীমানার বাহিরে উপস্থিত হইল। অতঃপর রাজপথের স্পষ্ট নির্দেশ আর পাওয়া যায় না। নদী যেমন সমুদ্রে প্রবেশ করিয়া আপনার অস্তিত্ব হারাইয়া ফেলে, রাজপথও তেমনি উন্মুক্ত শিলা তরঙ্গিত হই প্রান্তরে আসিয়া আপনাকে হারাইয়া ফেলিয়াছে। পথ বিপথ নির্ণয় করিয়া অগ্রসর হইয়া দুষ্কর। চলিতে চলিতে টিপি টিপি বৃষ্টি আরম্ভ হইল। বলরাম এতক্ষণ নীরবে চলিয়াছিল, এখন অট্টহাস্য করিয়া বলিল, আকাশের দেবরায় আর বিজয়নগরের দেবরায় দুজনেই আমাদের প্রতি বিরূপ। কয়েক পার চলিবার পর অর্জুন বলিলেন, বিজয়নগরের দেবরায়ের দোষ নেই, দোষ আমার। বলরাম বলিল, কারুর দোষ নয়, দোষ ভাগ্যের।
দৈবজ্ঞ ঠাকুর ঠিক বলেছিলেন। হুঁ, আমার সঙ্গদোষে তোমারও সর্বনাশ হলো। সে আমার ভাগ্য। টিপি টিপি বৃষ্টি পড়িয়া চলিয়াছে। মাঝে মাঝে বিদ্যুতের মৃদু স্ফুরণ অদৃশ্য প্রকৃতিকে পলকের জন্য দৃশ্যমান করিয়া লুপ্ত হইতেছে। থমকিয়া থমকিয়া বায়ুর একটা তরঙ্গ বহিতে আরম্ভ করিল। পথিক দুজন এতক্ষণ বিশেষ অস্বাচ্ছন্দ্য বোধ করে নাই, এখন রোমাঞ্চকর শৈত্য অনুভব করিতে লাগিল। রাত্রি তৃতীয় প্রহর অতীত হইবার পর বিদ্যুতের আলোকে অদূরে একটি দেউর চোখে পড়িল। দেউলটি ভগ্নপ্রায়, কিন্তু তাহার ছাদযুক্ত বহিরঙ্গন এখনো দাঁড়াইয়া আছে। পরিত্যক্ত দেবালয়। এখানে মানুষ কেহ থাকে বলিয়া মনে হয় না। বলরাম বলিল, এসো বিশ্রাম নেওয়া যাক। দিনের আলো ফুটলে আবার বেরিয়ে পড়া যাবে। দুইজনে ছাদের নিচে গিয়া বসিল। এখানে বিরক্তিকর বৃষ্টি ও বাতাস নাই। ভূমিতল শুষ্ক। কিছুক্ষণ বসিয়া থাকিবার পর বলরাম পদদ্বয়ে প্রসারিত করিয়া শয়ন করিল। অর্জুনের দেহ অপেক্ষা মন অধিক ক্লান্ত। সে জানুর উপর মাথা রাখিয়া অবসন্ন মনে ভাবিতে লাগিল, ঋতুর্মালার ভাগ্যে কি আছে। দুজনেই ঘুমিয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিল পাখির ডাকে। আকাশের মেঘ ভেদ করিয়া দিনের আলো ফুটিয়াছে। কয়েকটা চটক পক্ষী মণ্ডপের তলে উড়িয়া কিচির মিচির করিতেছে। আশেপাশে কোথাও মানুষের চিহ্ন নাই। দেউলে দেবতার বিগ্রহ নাই। অর্জুন ও বলরাম আবার বাহির হইয়া পড়িল। বৃষ্টি থামিয়াছে। মেঘের গায়ে ফাটল ধরিয়াছে। তার ভিতর দিয়া নীল আকাশ দেখা যাইতেছে। বলরাম ঝুলি হইতে এক মুঠি চিরা বাহির করিয়া অর্জুনকে দিল। নিজে এক মুঠি লইল, বলিল, খেতে খেতে চলো। বলরাম চিরা চিবাইতে চিবাইতে চারিদিকে চাহিতে চাহিতে চলিল। বলিল, এখানে মানুষজন নেই বটে, কিন্তু আগে জনবসতি ছিল, হয়তো গ্রাম ছিল। এখনো তার চিহ্ন পড়ে রয়েছে চারদিকে। কতদিন আগে গ্রাম ছিল কে জানে। অর্জুন একবার চক্ষু তুলিয়া ইতস্তত বিক্ষিপ্ত গৃহের ভগ্নাবশেষগুলি দেখিল। বলিল, 50-60 বছরের বেশি নয়। হয়তো মুসলমানেরা এদিক থেকে বিজয়নগর আক্রমণ করিয়াছিল, তারপর গ্রাম ছারখার করে দিয়ে গেছে। তাই হবে। ক্রমে সূর্যোদয় হইল। ছিন্ন মেঘের ফাঁকে কাঁচা রৌদ্র চতুর্দিকে ছড়াইয়া পড়িল। পাশে তুঙ্গভদ্রার জল ঝলমল করিয়া উঠিল। তাহারা পশ্চিম দিকে যাইতেছে, ডান দিকে তুঙ্গভদ্রা। কিন্তু তাহারা তুঙ্গভদ্রার বেশি কাছে যাইতেছে না, 7-8 রজ্জু দিয়া যাইতেছে। তুঙ্গভদ্রার তীরে সেনাগুল্ম আছে। সৈনিকদের হাতে পড়িলে হাঙ্গামা বাঁধিতে পারে। পথে একটি ক্ষুদ্র স্রোতস্বিনী পড়িল। বর্ষার জলে খরস্রোতা, কিন্তু অগভীর। দক্ষিণ দিক হইতে আসিয়া তুঙ্গভদ্রায় মিশিয়াছে। অর্জুন ও বলরাম জলে নামাইয়া অঞ্জলি ভরিয়া জল পান করিল। তারপর 1 হাঁটু জল পার করিয়া চলিতে লাগিল। তরঙ্গায়িত ভূমি শিলাখণ্ডের ফাঁকে ফাঁকে তৃণোদ্গম হইয়াছে। পথের চিহ্ন নাই। আকাশে কখনো রৌদ্র, আবার কখনো ছায়া। 2 পান্থ চলিয়াছে। সূর্যাস্তের পূর্বে বিজয়নগর রাজ্যের সীমানা পার হইয়া যাইতে হইবে। দ্বিপ্রহরে তাহারা একটি পয়নালোকের তীরে বসিয়া গুড় সহযোগে চিরা ভক্ষণ করিল।
তারপর পয়ঃ প্রণালীতে জলপান করিয়া আবার চলিতে লাগিল। অপরাহ্নে তাহারা একটি বিস্তীর্ণ উপত্যকায় পৌঁছিল। উপত্যকার পশ্চিম প্রান্তে অপেক্ষাকৃত উচ্চ পর্বত প্রাকারের ন্যায় দাঁড়াইয়া আছে। বোধহয় এই পর্বতই বিজয়নগর রাজ্যের অপরান্ত। উপত্যকার উপর দিয়া যাইতে যাইতে দুই পান্থ লক্ষ্য করিল, আশেপাশে নিকটে দূরে বহু স্তূপ রহিয়াছে। স্তূপগুলির অভ্যন্তরস্থ পাথর দেখা যায় না। বহু যুগের ধুলা ও বালুকায় ঢাকা পড়িয়াছে। মনে হয় সুদূর অতীতকালে এই উপত্যকায় একটি সমৃদ্ধ জনপদ ছিল। অর্জুন ও বলরাম প্রাকার সদৃশ্য পর্বতের পদমূলে যখন পৌঁছিল, তখন সূর্যাস্ত হয় নাই বটে, কিন্তু সূর্য পর্বতের আড়ালে ঢাকা পড়িয়াছে। পর্বতের পৃষ্ঠদেশে এক সারি উচ্চ পাষাণ স্তম্ভ দেখিয়া বোঝা যায় ইহাই বিজয়নগর রাজ্যের পশ্চিম সীমা। বলরাম ঊর্ধ্বে চাহিয়া বলিল, এই পাহাড়টা পার হইলেই আমরা মুক্ত। চলো, বেলা থাকতে থাকতেই পার হয়ে যাই। পর্বতগাত্র পিচ্ছিল। সাবধানে উপরে উঠিতে উঠিতে বলরাম মন্তব্য করিল, ওপারে কাদের রাজ্য কে জানে? অর্জুন বলিল, যদি মুসলমান রাজ্য হয়। বলরাম বলিল, যদি মুসলমান রাজ্য হয় অন্য রাজ্যে চলে যাব। দক্ষিণে সমুদ্র তীরে দু একটা স্বাধীন হিন্দু রাজ্য আছে। পাহাড়ে বেশি দূরে উঠিতে হইল না। অল্প দূর উঠিয়া তাহারা দেখিল সম্মুখেই একটি গুহার মুখ। বহুকাল পূর্বে এই গুহা মানুষের দ্বারা ব্যবহৃত হইত। গুহার মুখ উচ্চ খিলান দিয়া বাঁধানো ছিল। এখন খিলান ভাঙিয়া পড়িয়া গুহা মুখে স্তূপীভূত হইয়াছে, কিন্তু গুহার মুখ একেবারে বন্ধ হইয়া যায় নাই। বলরাম গুহার মধ্যে উকিঝুঁকি মারিয়া বলিল, আমাদের দেখছি গুহা ভাগ্য প্রবল, যেখানে যাই সেখানেই গুহা। বলরাম এটি প্রস্তর খণ্ডের উপর বসিল, আকাশের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, রাত্রে বোধহয় আবার বৃষ্টি হবে। পাহাড়ের উপর আশ্রয় পাওয়া যাবে কিনা ঠিক নেই। কি বলো, আজ রাত্রিটা গুহাতেই কাটাবে? অর্জুন নির্লিপ্ত স্বরে বলিল, তোমার যেমন ইচ্ছা। তবে এসো, এই বেলা গুহায় ঢুকে পড়া যায়। বলরাম উঠিয়া গুহায় প্রবেশের উপক্রম করিল। এই সময় অর্জুনের দৃষ্টি পড়িল গুহামুখের একটি প্রস্তর ফলকের উপর। অসমতল প্রস্তর ফলকের গাত্রে প্রাচীন কর্ণাটি লিপিতে কয়েকটি আঁকাবাঁকা শব্দ খোদিত হইয়া রহিয়াছে। অপটু হস্তে পাষাণ কাটিয়া কেহ এই শব্দগুলি খোদিত করিয়াছিল। বহুকালের রৌদ্র বৃষ্টির প্রকোপে অস্পষ্ট হইয়া গিয়াছে, তবু যত্ন করিলে পাঠোদ্ধার করা যায়। দেবদাসী তনুশ্রী গৌরনিবাসী শিল্পী মীনকেতুকে কামনা করিয়াছিল। অর্জুন কিছুক্ষণ এই শিলালেখের প্রতি চাহিয়া রহিল, তারপর বাহিরে একটি শিলাখণ্ডের উপর গিয়া বসিল। বলরাম বলিল, কি হলো? অর্জুন উত্তর দিল না। বহুদূর অতীতের এক পরিচয়হীনা নারীর কথা ভাবিতে লাগিল। তবে কে জানে, তনুশ্রী নামে এক দেবদাসী ছিল। সম্মুখের উপত্যকায় নগরী ছিল। নগরীর দেবমন্দিরে তনুশ্রী ছিল দেবদাসী। সেকালে দেবদাসীদের বিবাহ হইত না, তাহারা দেবভোগ্যা। তারপর কোথা হইতে আসিল মীনকেতু নামে এক শিল্পী। হয়তো সে পাষাণ শিল্পে দক্ষ ছিল। যে মন্দিরে তনুশ্রী ছিল দেবদাসীদের অন্যতমা, সেই মন্দিরে শিল্প শোভা রচনার জন্য
শিল্পী মীনকেতু আসিয়াছিল। তারপর তনুশ্রী কামনা করিল শিল্পী মীনকেতুকে। অন্তর্গুড়ো তীব্র কামনা। দিন কাটিল, মাস কাটিল, কিন্তু তনুশ্রীর কামনা পূর্ণ হইল না। শিল্পী মীনকেতু একদিন কাজ শেষ করিয়া চলিয়া গেল। হয়তো তনুশ্রীকে নিজের বজ্রসূচি উপহার দিয়া গেল। তারপর একদিন অন্তরের গোপন দাহ আর সহ্য করতে না পারিয়া তনুশ্রী চুপি চুপি গুহা মুখে আসিয়া পাষাণ গাত্রে নিজের মর্ম জ্বালা খোদিত করিয়া রাখিল। অনিপুণ হস্তের স্বল্পাক্ষর ভাষায় তাহার হৃদয়ের ক্রন্দন প্রকাশ পাইল। দেবদাসী তনুশ্রী গৌণ নিবাসী শিল্পী মীনকেতুকে কামনা করিয়াছিল। কামনা পূর্ণ হয় নাই। পূর্ণ হইলে মর্মান্তিক গোপন কথা পাষাণে উৎকীর্ণ হইত না। সামান্যা দেবদাসী তনুশ্রীকে কেহ মনে করিয়া রাখে নাই, কিন্তু তাহার ব্যর্থ কামনা পাষাণ ফলকে কালজয়ী রহিয়া আছে। ইহাই কি সকল ব্যর্থ কামনার অন্তিম নিয়তি? অর্জুন তন্ময় হইয়া ভাবিতেছিল। কয়েক বিন্দু বৃষ্টির জল তাহার মাথায় পড়িল। সে ঊর্ধ্বে একবার নেত্রপাত করিয়া দেখিল সন্ধ্যার আকাশে মেঘপুঞ্জীভূত হইয়া রহিয়াছে। ঝরিয়া পড়া বাড়িবিন্দু যেন দেবদাসী তনুশ্রীর অশ্রুচোখ। অর্জুন উঠিয়া বলরামকে বলিল, চলো গুহায় যাই।